আবার হয়তো কোনো একদিন আসবো এখানে উনানের জন্য। এখন যাই উনান নিয়ে একটা পুরোনো সময় ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, আমি রুদ্রপি মল্লিক, স্বাগতম আমার চ্যানেলে। আর তোমরা দেখছো আমার ডেইলি লাইভ ব্লগ। তো চলো শুরু করি আজকের দিনটা তোমাদের সাথে। চলো সকাল সকাল একটু ঠাকুরের ফুল কিনে নিয়ে আসি, তার সাথে একটু আজকে বৃহস্পতিবারও দেখি তোমার ঠাকুরের জন্য কলা এসব আনতে হবে। চলো বাজার থেকে যাই। তো আমি এখন চলে এসেছি ফুলের দোকানে। এই দেখো আমার পিছনে ফুলের দোকান। তো এখানে অনেক খদ্দার আছে, তাই একটু প্রবলেম হচ্ছে, মানে একটু দেরি হচ্ছে, প্রবলেম মানে ওইটাই আর কি। তো আমি আরও এক দুপুরটা ফুল নেবো, বেশ কিছু লাগছে গোলাপ ফুলগুলো। তো ঠিক আছে, চলো ফুল নিয়ে নিই, যেটা ফুল নিয়ে আমি যাবো। ফুল নিয়ে নিয়েছি, চলো এবার ঠাকুরের একটু কলা নেবো। কলার দোকানে এসে গেছি। দেখো দাদু আমাকে 3টে কলা দেবে, আমি 3টে কলা নেবো। নিয়ে এরপর ফাটাফাট আমার প্লাস্টিকে দিয়ে দিচ্ছে। তো আমি এবার এটা সাইকেলের মধ্যে ঝুলাবো, নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দেবো। ফুল নিয়ে বাড়িতে এসে গেছি, ফুল রেখে দিয়েছি। চলো একটু পর আবার দেখা করছি। আমি এখন চান করে রেডি হয়ে চলে এসেছি, আর আমি একটু পরেই বেরোবো। আমার বন্ধুরা শুভ আসবে, দুজন মিলে আমি যাব কালকে ভাঙার জন্য। যে জুতোটা নিয়েছিলাম ওটার সাইজটা চেঞ্জ করার জন্য আমি যাব। তো এখন আমি রেডি তো হয়েই গেছি, চলো। তো এখন আমি যাব, কালকে ওই জুতোটা এনেছিলাম, ওই জুতোটার সাইজটা বড় নিয়ে আসা হয়ে গেছিলো ভাগ্নির জন্য। তো ওইটা একটু ছোটো সাইজ লাগবে, তো ওটা চেঞ্জ করার জন্য যাবো। আর তার সাথে আরেকটা জায়গায় যাব। চলো ওইখানে গিয়ে দেখা করি। রাস্তায় বেরিয়ে পড়ে যায়, রাস্তা টোটালি নর্মালি ফাঁকা ফাঁকাই লাগছে অ্যাকচুয়ালি, বেশি ভিড় নেই। তাই তাড়াতাড়ি হয়তো পৌঁছে যেতে পারবো যেখানে যাওয়ার আছে আমাদের। ওই পুরোনো কালকে যেখানে গেছিলাম সেই জায়গাতে সেভ এক্সচেঞ্জ করার জন্য যাবো। আমরা এখন যাচ্ছি সিলেবাসের দিকেই, আর কিছুটা গেলে আমরা সিলেবাস পৌঁছে যাবো। আর ওয়েদার খুবই সুন্দর, আর একটু একটু ভালোও লাগছে, কি দারুণ লাগছে। চারিদিকে বেশি ভিড় ঘাটটা নেই, তো শুভ একদম আরামসে বাইক চালাচ্ছে। ঠিক আছে, চলো আমরা ওইখানে গিয়ে দেখা করছি। তো আবার এখন চলে এসেছি এটা চেঞ্জ করবার জন্য। তো ভিতরে যাব, চেঞ্জ করব। সাইজটা অনেকটা গোলমাল হয়ে গেছে, 5 নিয়ে নিয়েছি, 3 দরকার ছিল। তো চলো শুভ আগে যাচ্ছে, তো এটা চেঞ্জ করাবো এখানে। তো এটা চেঞ্জ করাবো, তো দেখি 3 নম্বরটা নেবো, 5 নম্বর দাদাটাকে দিলাম, দেখি কি করা যায়। 3 সাইজ এটা মানে এই সাইজ এই কালেকশনে না হলেও চলবে, অন্য চপ্পল মপ্পল হলেও চলবে। চলো দেখি। কোন কোন স্যাম্পেল নিয়ে আসে দাদা? এখন 4টে স্যাম্পেল এনে আনবে বলেছে, তো আমাদের এই জায়গায় 2টো আর 2টো আনছে, তো মিলিয়ে 4টে হবে। এই 4টির মধ্যে আমি একটাই নেবো, তো 3 নম্বর সাইজের মধ্যেই আছে সব। তো নেওয়া হয়ে গেলে আবার বাইরে গিয়ে তো আবার অবশ্যই তোমাদের সাথে আবার দেখা করছি। চলো এগুলো নিয়ে নিই, তারপর দেখা করছি আবার। আপাতত এক্সচেঞ্জ হয়ে গেছে, এখানে ভাঙির জন্য চপ্পল নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি আমরা, বেরোবে পেলাম। তো যাই হোক, এখন চপ্পলটা তো পেলাম, ওটা নিয়ে এখন যাই। আর এদিকে শুভস বাইকটা আছে, এই শুভস বাইকটা আছে, ওই বাইকটা নিয়ে পরে এবার আমরা একটু বাজার দিকে যাবো। দেখি দেখো ও বাইকটা নিচ্ছে, নিয়ে এবার আমরা দুজন মিলে এবার বেরোবো, একটু বাজার সাইডে যাবো। চলো একটু নিজেকে লুক দিচ্ছে, একটু ফেসিয়াল দেখাচ্ছে। এই সাবা এ ভাই কি লাগছে, পুষ্পারাজ ভাও। কিছু डायलॉग बोल। एक बार धोखा खा चुका हूँ और दूसरी बार नहीं। अच्छा আমার পিছনে দুজন দাঁড়িয়ে আছে, কিন্তু আমার দিকে তাকিয়ে নেই। আমি নিজের মুডে আছি, ওরা নিজের মুডে আছে। তো যাই হোক, আমরা এখন দুজন মিলে এখন যাবো এক্সপ্রেস বাজার। তো বাঁকুড়া এখন নতুন খুলেছে, চলো ওইখানে যাবো এখন। চলো ফাইনালি আমি এখন চলে এসেছি এক্সপ্রেস বাজারের সামনে। এই দেখো এক্সপ্রেস বাজার এদিকে আমার পড়ছে, এই দেখো পুরো একদম বাংলায় লেখা আছে এক্সপ্রেস বাজার, তার উপরে ইংলিশেও লেখা আছে। তো যাই হোক, চলো ভিতরে যাওয়া যায়। শুভ আমার আগে আগে যাচ্ছে, দেখি ভিতরে শুনেছি বহুত রকমের কালেকশন আছে, এই আছে, অনেকে বলাবলি করছে। তো আমি আজকে ফার্স্ট টাইম চলে এসেছি। এসে দেখি এখন আমার সামনে সিকিউরিটি চলে এসেছে চেকিং করার জন্য, জানি না কেন চেকিং করছে। তো ভিতরে ঢুকেই আমরা প্রথমে গেঞ্জির দিকে চলে এসেছি। এই দেখো কত সুন্দর সুন্দর গেঞ্জি। যাই হোক, আমার সাইজে তো নেই, আমার তো মনে হচ্ছে বড় বড় সাইজ। তো ভিতর দিকে গিয়ে যদি আমার সাইজে পাওয়া যায় ভালো। আর শুভ স্টার্টিং পয়েন্টে দেখতে শুরু করে দিয়েছে বিলের কার্ড, আমাদের নিজেদের আওতার মধ্যে হয়ে গেলে ভালোই হয় নাকি। তো গেঞ্জিগুলো সেরকম হয়তো আমাদের কালেকশনের মধ্যে পড়ছে না। তো চলো আরও ভিতর দিকে যাই, দেখি কোথায় কী আছে।
এখন তো গেঞ্জির পর গেঞ্জি দেখছি, আর এখনও মাল পুরোপুরি নামেনি ভালো করে, সবাই কাজবাজ করছে, এই করছে। তো আমরা এখন ভিতর দিকে এলাম, দেখি গেঞ্জির এই তো আস্তে 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 গেঞ্জিগুলো দেখতে সত্যিই ভালো লাগছে, খারাপ সেরকম কিছু লাগেনি। আর হালকা হালকা একটু এসির হাওয়াও খেয়ে নিচ্ছি আমরা ভিতরে ঢুকে, একটু বাইরে গরমও লাগছিলো, তো ঠিক টাইমে এসে একটু গরম গরম ঠান্ডা ঠান্ডা এসির হাওয়াও খাচ্ছি, তার সাথে একটু গেঞ্জিগুলো দেখা যাচ্ছে না। গেঞ্জির কালেকশন আর প্রিন্টের এটা নর্মালি দেখতেই খুবই ভালো লাগছে, কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে দেখো শুভ এসে গেছে, এদিকে একটা গ্রিন কালারের টি শার্ট দেখছে, হলো এরকম একটা ওর কাছে ছিল, হয়তো ওটা ফুল ছিল, এটা হয়তো হাফ, তো মন দিয়ে ওই জন্য দেখছে ওইটা ভালো করে। তো আমি এখন দেখছি এখানে সত্যিই নানা রকমের টি শার্ট নামিয়েছে, আর ওই সাইডে মনে হচ্ছে শার্ট আছে ওইদিকে। চলো ওইদিকে গিয়ে দেখেছি কোথাও প্যান্ট পাওয়া যায়, দেখো এদিকে প্যান্টের জায়গায় চলে এসেছি। নানা রকমের জিন্স থেকে শুরু করে আমার মনে বলে সবারই খুব ক্লোজই বলতে গেলে, রেঞ্জটা খুবই মেনটেনের মধ্যেই আছে, বেশি রেঞ্জও নয় মনে হয়, দাম প্রাইস বেশি নয়, প্রাইস কমই প্রাইস আছে, খুবই ভালো লাগছে দেখে, 700-600 এরকমই প্রাইজের মধ্যে চলছে। এসে যা দেখতে খুব ভালো লাগছে, অনেক রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে, দেখি এদিকে ফ্যাশনের বাচ্চাদের অনেক কিছু পাওয়া যেতে পারে, দেখতে এদিকে পেন পেন্সিল, বাচ্চাদের খেলনা, পেন্সিল বক্স, অনেক কিছু জিনিস পাচ্ছি, অনেক কিছু এটা ড্রয়িং পেপারস, এই সেই বোর্ড, সুন্দর বোতল, বাহ খুব সুন্দর লাগে দেখতে, দাম দরন আছে পুরো একদম ভালো ভালো। আচ্ছা এদিকে কাউন্টার না, ওইদিকে কাউন্টার, আচ্ছা এখানে আছে গাড়ার দিয়ে, বড় বড় লাগছে মনে হচ্ছে, দেখি আমার এরকম ধরনের প্যান্ট খুব ভালো লাগে। তো প্রথমে প্যান্টের রেটগুলো দেখি এই দিকটা পুরোটাই শর্টস প্যান্ট, আর পুরো শার্ট, এই সেই সুন্দর সুন্দর কি সুন্দর আছে, দেখি চলো এখন দেখতে যাই। এই লাস্কোজি কমফর্টেবল খাকি লাগছে, খাকি ব্ল্যাক হলো খাকি লাগছে, ঠিক আছে বলছো। আমার তো এই প্যান্টটা ভালো লেগেছে, এগুলো ভালো বটে পরে, দামটা একবার দেখলে ভালো হতো। শুভ এদিকে দেখছে, কিনে পর পড়ার সিদ্ধান্ত লিলি যে শুভ, হ্যাঁ সিদ্ধান্ত লিলি যে তোর তো এরকম একটা ছিল, হ্যাঁ আছে তো এরকম একটা, এটা এইগুলোকে বলে ব্লেজার। যাই হোক চল, এই প্যান্টটা খুব সুন্দর লাগছে, দেখি বিশাল ভালো আছে। এদিকে দেখো বেড কাভার, যে মানে বেডশিটগুলো হয় না, এদিকে চাদরগুলো যেগুলো আমরা চাদর বলি, এই দেখো এদিকে সিঙ্গেল আছে, ডুয়েল আছে, আর এই সাইডে পাপোশ থেকে ঘরের যে কোনো জিনিসপত্র লাগে সব কিছু এখানে। সব থেকে বেশি আমার ভালো লাগছে এই সাইডের এই জিনিসগুলো, এই প্লেট বাটি, এগুলো অ্যাকচুয়ালি কাচের নয়, দেখতে কিন্তু কাচের মধ্যে নকশার মধ্যে লাগছে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি হার্ড ফাইবার বলতে গেলে, হার্ড প্লাস্টিক টাইপের। তো আর এই সাইডে দেখো বোতলের কত সুন্দর পরপর নতুন নতুন বোতল সাজিয়েছে, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে বাড়ির যে দৈনিক জিনিসপত্র লাগে এখানে এইসব জিনিসও নামিয়েছে ফ্যাশনের সাথে সাথে, শুধু জামা প্যান্ট বলেই নয়, তাই তো জিনিসপত্র হটপট থেকে শুরু করে সব কিছুই নেমেছে, খুবই ভালো লাগে, আমার তো অবশ্যই ভালো লাগছে। আর এই সাইডটাতে না ট্র্যাকস্যুটগুলো আছে, খুবই দেখতেও ভালো লাগছে, এগুলো নর্মাল অর্ডিনারি ট্র্যাকস্যুটই বটে, তো খুবই ভালো। আর এই দেখো এদিকে স্কুলের বাচ্চাদের ব্যাগ, আর কাউন্টার দেখো এখন ভিড় লেগে গেছে, প্রথমে ভিড় ছিল এখন ভিড় লেগে গেছে। এই সাইডে দাদা সব জামা প্যান্ট আস্তে আস্তে থাক করে সাজাচ্ছে, মানে এবার বুঝতেই পারা যাচ্ছে যে ভালো করে আস্তে আস্তে সব কিছু রেডি করছে। তাহলে আমরাও একটু চলো এবার একটু বাইরের দিকে যাওয়া যাক, আমি বাইরের দিকে চলে এসেছি, এই দেখো আস্তে আস্তে নেমে যাচ্ছি, এবার চলো এবার যাওয়া যায়। তো হাই, চলো এবার আমি ভালো করে দেখাই, এই দেখো এখানে এক্সপ্রেস বাজার, সন্ধ্যাতে একদম হয়ে গেছে, আর কত ভিড় দেখছো, বাইকের পুরো ভিড়ে ভর্তি। তো এবার আমি ঘরের দিকে যাওয়ার জন্য রেডি হব, না ঘরে যাব না, একটু অন্য একটা জায়গায় যাব, চলো দেখা যাক। বাজারে আমাদের দেখা খুবই ভালো হলো, একদিন হয়তো এসে কিনবো, কিন্তু এখন দেখতে পাচ্ছ ভেতরে সন্ধ্যা তো হয়ে এসেছে বলতে গেলে। চলো আর একটা জায়গায় যাবো, সেটা হচ্ছে খুব আজকাল দিনে খুব এমার্জেন্সি জায়গা। চলো আমি এখন চলে এসেছি উনান কেনার জন্য, উনানের জায়গাতে দেখো এই দিদা বসে আছে, উনানের সব রেডমেড বলছিল, তো এই উনানটা হয়তো ভালোই লেগেছে, বিশেষ করে বুঝতে পারছো আজকাল দিনে কেন উনানের প্রয়োজন, গ্যাসের বহুত প্রবলেম হচ্ছে যুদ্ধের জন্য বাইরের, তো এই উনানটা আমার হাতে খুব ভালো লাগলো, তাই আমি তুলে দেখলাম। যাই হোক দেখি এবার
তো এখন আমরা এখানে এসেছিলাম আর সন্ধ্যা হয়ে গেছে, এটা কথা বলেছি, বাড়িতে গিয়ে দেখি বাবা কি এখন বলে, তারপর আমি গিয়ে আবার দেখবো, আবার হয়তো কোনো একদিন আসবো এখানে উনানের জন্য। এখন যাই উনান নিয়ে একটা পুরোনো সময় ফিরে আসছি। যাই হোক, চলো ঘরে গিয়ে দেখা করি। তো এখন আমি বাড়িতে চলে এসেছি আর এসে পর বাবাকে আমি বললাম উনানের ব্যাপারে, বাবা হাসছিল, কিন্তু যাই হোক বাবা বললো কিছুদিন পরে তো জানাবো। তো ঠিক আছে চলো, তো আজকের ব্লগ এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।